আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন মিডে এসি পানি পড়ার সমস্যা। এটা সমস্যার সমাধান করবে, এসে ঠান্ডা কম হয়। তো এখন হচ্ছে এটা মাস্টার সার্ভিসিং করবো। তো দেখতে থাকেন কীভাবে কী করি এটা। এসিটা হচ্ছে খুব আগের মডেলের এসি, পুরাতন এসি, কিন্তু পুরাতন হলে কি এসিটা খুব ভালো একটা কোয়ালিটির এসি। তো ফিল্টারে ওরকম কোনো ময়লা নেই। এটা ময়লাটা হচ্ছে মূলত চেম্বারটা, চেম্বার আর হচ্ছে এখানে যে ড্রেন লাইনটা থাকে, ড্রেন লাইনের এখান থেকে হচ্ছে ময়লাটা জমে গেছে, এই জন্য পানিটা পড়ে। তো এটা এখন খুলবো, খোলার পরে দেখেন। তো এখন হচ্ছে কভারটা খুলে ফেলছি, এই দেখতেছেন এসির কন্ডিশন পুরোপুরি ময়লা দিয়ে ভরা। এটা হচ্ছে সার্কিটের সাইডটা পুরো ধুলা দিয়ে ভরা, পুরো চেম্বারটা হচ্ছে ময়লা দিয়ে ভরা। এখন এটা হচ্ছে আমরা মাস্টার সার্ভিসিং করব। তো মাস্টার সার্ভিসিং করার পর দেখবেন হচ্ছে এটা কি সুন্দর একটা অবস্থা চলে আসবে। আর এই হচ্ছে মূলত ড্রেন লাইনটা, এই ড্রেন লাইনটায় ব্লক হওয়ার কারণে এসিটার সামনে দিয়ে পানি আসতেছে। এই যে হয়তো বা ভালো মতো দেখা যেতেছে না, এই যে হচ্ছে এখানে ড্রেন লাইনের ফোটা দেখতেছেন, ওইখানে পুরো ময়লা দিয়ে ভরে গেছে। তো এখন হচ্ছে কি এটা মাস্টার সার্ভিস করবো, বাদ বাকিটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এখন সব কিছু ফিটিং হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের মাস্টার সার্ভিসটা শুরু করবো। দেখতে থাকেন, এই হচ্ছে মাস্টার সার্ভিসের সিস্টেম। এটা হচ্ছে একটা ব্যাগ লাগিয়ে কাজ করে। এখানে হচ্ছে সার্ভিসটা দেখেছিলাম আপনাদের, এখানে কাপড় দিয়ে দিছি। এখন আমাদের সার্ভিসিং স্টার্ট হয়ে গেছে। এই যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইনডোর সার্ভিসিং কমপ্লিট। তো এখন দেখতে পাচ্ছেন এখন ময়লা একবারই ক্লিয়ার হয়ে গেছে, এখন আর একটু ময়লা নেই। কালো কালো যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসিটা পুরাতন হওয়ার কারণে এখানে জম ধরে গেছে। এর বাদে এসি একবারে ফুল ক্লিয়ার, এসিতে কোনো রকম ময়লা নেই। তো এই হচ্ছে ফ্যানটা দেখে আপনাদেরকে, ফ্যানটা উপরে ব্লক ছিল, রানারটা ফুল ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে কভারগুলো ক্লিন করব। হচ্ছে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন কভারটা ফিটিং দিব। কভারটা ফিটিং হলে আমাদের ইনডোরের কাজ শেষ, পরে চলে যাবো হচ্ছে বাইরের সাইডে। তো এসিটা খুব পুরাতন এসি, কম হলো 8-10 বছর বয়স। এসিটার কোয়ালিটি খুব ভালো, পুরাতন হলো আগের মডেল এসি, তো মিডিয়া অরিজিনাল এসি। এখন হচ্ছে ইনডোরের কাজটা শেষ করে চলে যাবো হচ্ছে এদিকে, আউটডোরটা কীভাবে ওয়াশ করে সেটা আপনাদেরকে দেখাবো। এখন চলে আসলাম আউটডোরে। এখন বাইরের মেশিন দেখতে পাচ্ছেন, আমি আউটডোরে নেমে গেছি অলরেডি। এখন হচ্ছে বাইরের মেশিনটা ক্লিন করব। তো দেখেন কীভাবে আউটডোরটা ক্লিন করা হয়। হচ্ছে পিছনে থাকে হচ্ছে কন্ডেন্সার, মূলত ময়লাটা হয় হচ্ছে আপনার কন্ডেন্সারে, যে পিছনে যে কন্ডেন্সারটা দেখতেছেন, এই যে এখানে জাল জেলে দেখতেছেন, মূলত ময়লাটা হয় এখানে। এখন এটা ক্লিন করে দিলে হয়ে যাবে। আমাদের আউটডোর ক্লিন করা শেষ, এখন চলে যাব হচ্ছে ইনডোরে, যে এসিটা অন করব। তো দেখতে থাকেন, এসিটা এখন অন করে কি অবস্থা দেখি ফলাফল। এখন হচ্ছে কাজ আমাদের কমপ্লিট, এখন এসিটা অন করে দিব। তো এসিটা অন করে দিলাম। তো আশা করি ঠান্ডা আগের থেকে বাড়বে, যে সমস্যাটা ছিল পানি পড়া ওইটা ক্লিয়ার হয়ে যাবে। আগের থেকে বাল্ব আপনার বেশি হবে। তো স্পিড অনুযায়ী মনে হচ্ছে যে ঠান্ডা আগে থেকে বাড়বে, বাদ এটা ইনশাল্লাহ চেক করি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আপনাদের সাপোর্টের প্রয়োজন। আর যদি কোনো সমস্যা মনে আপনাদের এসি চালানোর ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে অবশ্যই আমাকে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।